আমি আজকে ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে সাধারণত আমরা সবাই বলতে জানি ইঞ্জিন 4 পার্ট বা 2 পার্ট। এক কথা হচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু 2 পার্ট, একটা হেড একটা ব্লক, একটা হেড একটা ব্লক। উপরে একটা টেবিট কভার আছে, নিচে একটা আছে চেম্বার আছে। আসলে অ্যাকচুয়ালি হেড আর ব্লকের মাঝখানে যে গ্যাসকেটটা আছে, গ্যাসকেট যেটা আছে মাঝখানে যে পার্টিশনটা আছে, পার্টিশনটা নিয়ে একটু তথ্য দেবো। এটা হচ্ছে পার্টিশনটা কখন নষ্ট হয় এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কখন নষ্ট হয় এটা কিন্তু আমি যদি একটু যদি খোলাসা করে বলি, পার্টিশনটা নষ্ট হয় যদি কোনো কারণে যদি গাড়ি হিট করে ফেলি। কী করে ফেলি? হিট করে। সাধারণত আমরা হিট কেন করি? হয়তো ফ্যান না ঘুরলে হিট হয়ে যায়, রেডিয়েটরে পানি সরে গেলে হিট হয়ে যায়, ইঞ্জিন অয়েল পরে গেলে হিট হয়ে যায়, তারপরে এই ওয়াটার পাম্প না করলে হিট হয়ে যায়। বিভিন্ন কারণে টুকটাক কারণে কী হয়, ইঞ্জিন হিট হয়ে যেতে পারে। এখন হিট হওয়ার পরে মাঝে মাঝে দেখা যায় রাস্তার যখন হিট হয়ে যায়, গাড়ি আমরা দাঁড় করানোর পর গাড়িটা দাঁড় করার পর আমরা বরফটা খুলি রেডিয়েটর আমরা পানি দেওয়ার পর স্টার্ট করে আবার চলে যায়। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমরা যখন গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি থেকে ধোঁয়া উঠতেছে, হিট হয়ে গেছে বিদায়। ঠিক আছে, আমরা রেডিয়েটরটা খুলছি, কী করছি, রেডিয়েটর ক্যাপটা কী করছি, ওপেন করছি। ওপেন করার পরে দেখতেছি এখানে কি নাই, কোনো পানি নাই। কি নাই? আমরা কী করি তখন? পানি তারপর কী করি, পানি ঢেলে দিই। কী ঢেলে দিই? পানি ঢেলে দিই। এখন পানি ঢেলে দেওয়ার পরে যদি দেখা যায় এই সব কিছু ঠিকঠাক আছে, আমার ফ্যান ঠিক আছে, অয়েল ঠিক আছে, এই অয়েল পাম্প ঠিক আছে, ওয়াটার পাম্প ঠিক আছে, বেল্টও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কী কারণে হিট হয়ে গেছে আমি বলতে পারি না। তবে সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি আমার গাড়ি স্টার্ট করবো। স্টার্ট করার পরে যদি রেডিয়েটরের পানি যদি উপরে যদি কী করে ছিটে থাকে, রিসিভ না করলে পানিগুলো যদি রিসিভ করে ফেলে, তাহলে বুঝতে পারবো যে গ্যাসকেটের উপরে কোনো কি আঘাত হয় নাই। হিট হওয়ার পরে কিন্তু গ্যাসকেটের উপর আঘাত হয়। কোথায় আঘাত হয়? গ্যাসকেটের মাঝখানে যে পার্টিশনটা কিন্তু পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন যদি পানি যদি রিসিভ করে কিছু হয় না, যদি পানি যদি রিসিভ না করে, পানি যদি এখানে দেওয়ার পরে যদি ছিটিয়ে ফেলে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমার ইঞ্জিনের মাঝখানে যে গ্যাসকেটটা আছে, এই গ্যাসকেটটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। ওই ক্ষেত্রে ওই জায়গায় আমার আর কিছু করার নাই। ওই জায়গায় আমাকে একটা মেকানিকের সাথে যোগাযোগ করে গাড়ি হেডটা খুলে গ্যাসকেটটা আবার নতুন করে আবার নতুন একটা দিয়ে আমার কী করতে হবে, পুনরায় ইঞ্জিনটা কী করতে হবে, যে যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করে আবার আসতে হবে। আর যদি ফাইনাল যদি রিসিভ করে, কী করে রিসিভ করে, তাহলে আমি গাড়িটা আবার নিরাপদে কি আমার গন্তব্যস্থানে চলে আসতে পারবো। তাহলে আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে ইঞ্জিনের মাঝখানে যে গ্যাসকেটটা আছে, গ্যাসকেটটা কখন নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে গেলে আমরা কীভাবে ধরবো।